জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। তোমরা কি কখনো টেম্পল রান অথবা ক্যান্ডি ক্রাশ গেমটি খেলেছো? তোমরা কি এটা বলতে পারবা এই গেমগুলো শেষে কি আছে? তোমরা কি এটা জানো দিনো গেমের শেষ কোথায়? দিনো হচ্ছে সেই গেমটি যে গেমটি আমরা অফলাইন হলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে খেলে থাকি। আমি 100% শিওর দিয়ে বলতে পারি তোমরা এই গেমটি শেষ পর্যন্ত এখনো যাও নাই। আচ্ছা তোমরা কি এটা জানো কিছুদিন আগে একটি গেম পপুলার হয়েছিল যার নাম এমং আস। গেমটিতে আমরা ইম্পোস্টার হয়ে অনেক আনন্দ পেয়েছি, কিন্তু প্রথমের দিকে ইম্পোস্টার বলে কোনো কিছু ছিলই না। তাহলে প্রশ্ন হলো এই ইম্পোস্টার কই থেকে আসলো? সো এই অজানা বিষয় তোমার যদি না জানা থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য ডেডিকেট করা হলো। বাই দ্য ওয়ে, তুমি যদি স্যাডেল ইউটিউব চ্যানেলে নতুন একজন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে একটা ঘন্টা বাজে দিও স্যাডেলের ব্র্যান্ড নিউ ভিডিও সবার আগে দেখার জন্য। তো হ্যালো গাইস, দিস ইজ শাকিল ফ্রম স্যাডেল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফিরে আসছি ইন্ট্রোর পর। ভিডিও শুরুতে স্যাডেল ফ্যামিলি মেম্বারদের জন্য একটি গুড নিউজ দিয়ে ভিডিওটা শুরু করি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুধুমাত্র তোমাদের জন্য চ্যানেলটি মনিটাইজ হয়েছে। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিছু পরিমাণ ওয়াচ টাইম বাকি ছিল। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম তোমরা যেন ভিডিওটা স্কিপ না করে দেখো। সো তোমরা আমার কথা রেখেছো, তোমরা ভিডিওগুলো স্কিপ করে দেখো না, যার কারণে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাপ্লাই করার পরে 24 ঘন্টার মধ্যেই চ্যানেলটি মনিটাইজ দেওয়া হয়েছে। আই থিঙ্ক তোমরা স্যাডেল ইউটিউব চ্যানেলের পাশে এভাবেই থাকবা আর এইভাবে সাপোর্ট করে যাবা। নাম্বার 5, এমং আস। আই নো তোমাদের মধ্যে অনেকে আছো এমং আস গেমটি খেলেছো। আমিও এক সময় এমং আস গেমটি হিউজ পরিমাণে খেলেছিলাম। এই এমং আস গেমটাতে ইম্পোস্টার হওয়া এবং ইম্পোস্টার হয়ে ক্রিউ মেম্বারদের মারা সত্যি অনেক মজার একটা বিষয়। 2018 সালের 15 জুন এমং আস গেমটা অফিসিয়ালি রিলিজ করা হয়। এক সময় গেমটা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে ট্রেন্ডিং হয়ে গেছিল। তখন সবাই গেমটির প্রতি অ্যাডিক্ট ছিল। এই গেমটির এন্ডিং নিয়ে অনেকগুলো থিওরি রয়েছে। বিশেষ করে এই গেমটির প্রোগ্রামাররা এমনভাবে ডিজাইন করেছিল কোন রকম ইম্পোস্টার অ্যাডই করেনি গেমটিতে। এই গেমটির স্টোরি বানানোর সময় একজন ডেভেলপার ঠিক করে তাদের মধ্যে একজন ইম্পোস্টার হবে। তো এই আইডিয়াটা বাকি সব ডেভেলপাররা রিজেক্ট করে দেয়। কিন্তু এই গেমটা যখন টেস্ট করা হয় তখন সকল ডেভেলপাররা এবং এই গেমটির সঙ্গে যুক্ত সকল ক্রিউ মেম্বাররা একসাথে গেমটা খেলে। আর তাদের মধ্যে যারা আইডিয়া ছিল ইম্পোস্টরের, গেমটি খেলার সময় সকল ক্রিউ মেম্বারদের স্পেসশিপ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অর্থাৎ সে সকলের বিশ্বাস অর্জন করা সত্ত্বেও সে সবাইকে ফেলে দিয়ে হয়ে যায় একজন ইম্পোস্টার। এই পাগলামি দেখে সকল ক্রিউ মেম্বাররা ঠিক করে গেমে ইম্পোস্টার রাখা হবে। আর হ্যাঁ, গেমে যদি ইম্পোস্টার না থাকতো তাহলে গেমটি এতটা জনপ্রিয় হয়ে উঠতো না। নাম্বার 4, ক্যান্ডি ক্রাশ। ক্যান্ডি ক্রাশ হচ্ছে বিশ্বের এমন একটি গেম যে গেমটি তুমি তোমার বংশধর, তার বংশধর এবং তার বংশধর আসলেও গেমটি শেষ করতে পারবে না, কারণ গেমটি শেষ নাই। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এই গেমটি খেলতে পছন্দ করে। এই গেমটার জন্য অনেকে এতটা অ্যাডিক্টেড যে 2000 থেকে 3000 লেভেল পর্যন্ত শেষ করে ফেলেছে। তোমাদেরকে একটি ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, এই গেমটিতে অ্যান্ড্রয়েড ভার্সনে 6920টা লেভেল আছে এবং এই গেমটির পিসি ভার্সনে রয়েছে 8495টা লেভেল। কিন্তু 8495 লেভেলকে শেষ লেভেল বলা ভুল হবে। এখনো খেলাটা অনেকটাই বাকি। বলতে গেলে খেলার শুরুটা এখান থেকে ক্যান্ডি ক্রাশ গেমটির রহস্য শুরু হয়। প্রত্যেক 2 মাস পর পর গেমটির আপডেট আসে এবং আপডেটের সাথে সাথে নতুন নতুন লেভেল অ্যাড হয়। আর এই অ্যাক্টিভিটিগুলো দেখে আমি বলতে পারি গেমটি শেষ করা ইম্পসিবল। তোমরাও কি আমার সাথে একমত? যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারো। নাম্বার 2, টেম্পল রান। 2011 সাল থেকে তোমরা যে টেম্পল রান গেমটি খেলে আসছো, তোমরা কি এটা জানো গেমটি কখনো শেষ হবে না? কথাটা শুনে তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, কেন এই গেমটা শেষ হবে না? এই প্রশ্নটাই তোমাদের মাথায় আসছে, তাই তো? কারণ এই গেমটা নিজে এই গেমটাকে শেষ করতে দেবে না। এখন তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, কেন একটি গেম সেই গেমটাকে শেষ হতে দিবে না? এই প্রশ্নটার উত্তর জানতে চাইলে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। 2011 সালের 4 আগস্ট ইমানগি স্টুডিওর পক্ষ থেকে এই টেম্পল রান গেমটা রিলিজ করা হয়, যেখানে একটি চোর এই মন্দির থেকে সোনা রূপা চুরি করে পালিয়ে যাচ্ছে। আর লোকটাকে ধরার জন্য বড় বড় বাদুর এছাড়া বড় বড় দানব চোরটিকে তাড়া করছে। আর এই পালানোর যাত্রায় বড় বড় দুর্গম পথ এবং কঠিন পথ তাকে পাড়ি দিতে হচ্ছে। আর তোমাদের হাতে কন্ট্রোল থাকে সেই চোরটির, মানে চোরটিকে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। 2011 সালে মোবাইলে 3 ডিভিশন গেম একদম নতুন ছিল, যার কারণে আমরা টেম্পল রান গেমটা অনেক খেলেছি। কিন্তু তোমরা কি এটা জানো 2011 সালে গেমটি রিলিজ হওয়ার পরে এতটা ফেমাস হয়ে উঠতে পারেনি? কারণটা হচ্ছে সেই সময়ে কম্পিটিটর গেম হিসেবে ছিল সাবওয়ে সাফার্স। সাবওয়ে সাফার্স ছিল সেই সময়ে মোস্ট অফ দ্য পপুলার গেম, আর গেমটা মোস্ট প্লেড গেমের মধ্যে নাম্বার 1-এ ছিল। সো তোমরা বুঝতে পারছো গেমটা কতটা ফেমাস হয়েছিল। কিন্তু হঠাৎ করে গেমটা ল্যাগ করা শুরু করে, যার কারণে একই রকম গেমটা খেলার জন্য মানুষ খোঁজাখুঁজি করছিল। ঠিক তখনই চোখের সামনে টেম্পল রান গেমটা চলে আসে। এরপরে গেমটা এত বেশি পপুলার হয় যে পাবজি আসার আগ পর্যন্ত গেমটা ইন্ডিয়াতে এবং বাংলাদেশে মোস্ট পপুলার ছিল এবং ইন্ডিয়াতে মোস্ট প্লেড গেমের মধ্যে নাম্বার 1-এ ছিল। আমি জানি তোমাদের মধ্যে সকলে একবার হলেও টেম্পল রান গেমটা খেলেছো। আমি কি ঠিক বলেছি? যারা যারা টেম্পল রান গেমটা খেলেছো তারা সবাই কমেন্টের মাধ্যমে লিখবা #টেম্পল রান। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজন টেম্পল রান গেমটা খেলেছো।
তোমাদের মধ্যে কারা কারা গেমটা শেষ করতে পেরেছো। গেমটা যদি শেষ করতে পারো তাহলে আমার মোবাইলটা তোমার। আসলে সত্যি কথা বলতে গেমটা শেষ করা ইম্পসিবল, মানে এই গেমটা শেষ করা অসম্ভব। এই গেমটার প্রোগ্রামাররা গেমটা এমন ভাবে ডেভেলপ করেছে যে গেমটাতে প্রত্যেকটা মোড়ে নতুন নতুন ডেঞ্জার ক্রিয়েট করবে। গেমটির অ্যালগোরিদম এমন ভাবে সেট করা হয়েছে, অর্থাৎ এই গেমটি শেষ নাই। আর এই গেমটা শেষ করেছে এই কথাটা কাউকে বলতে যেও না, কারণ মানুষ শুনলে হাসাহাসি করবে। কিন্তু তুমি এটা বলতে পারো গেমটির হাই স্কোর তুমি কত করেছো, আর এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এখন তোমাদেরকে নাম্বার 1 গেম দেখাবো। তার আগে একটি ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিওতে লাইক করনি, ঝটপট একটি করে লাইক করে দাও, কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাইতে ইন্সপায়ার করে। ভিডিওটির লাইক টার্গেট 2000, তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে 2000 লাইক পূর্ণ করে দিও। আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে, যেন এই অজানা বিষয় সবাই জানতে পারে। নাম্বার 1, টি-রেক্স পিক্সেল ডাইনোসর। তোমরা জেনে অবাক হবা, মানুষ এই গেমটাতে ইন্টারেস্ট হওয়া সত্ত্বেও গুগল সিদ্ধান্ত নেয় গেমটি ব্যান করার। তোমাদের মধ্যে অনেকে আছো টি-রেক্স পিক্সেল ডাইনোসর গেমটা খেলার জন্য ইচ্ছা করে ডাটা কানেকশন অফ করে রাখতা, শুধুমাত্র এই গেমটি খেলার জন্য। একটি সমীক্ষায় দেখা যায় 2014 সালে এই গেমটি খেলার জন্য শুধুমাত্র ক্রোম ব্রাউজার ইউজ করা হতো। গুগল কোম্পানির কাছে স্বাভাবিকভাবে এটি একটি চিন্তার কারণ হয়ে ওঠে। তাই এই সমস্যার সমাধানের জন্য গুগল কোম্পানির অথরিটি চিন্তা করলো গেমটি ব্যান করা হবে। এই খবরটা ছড়ানো মাত্রই নেট দুনিয়া তোলপাড় হয়ে গেল, সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, এমনকি আন্দোলন পর্যন্ত হয়েছিল। এইসব দেখে গুগলকে হার মানতে হয় এবং গুগল গেমটা আর ব্যান করে না। এরপরে ইউজাররা দাবি করে গেমটা শুধুমাত্র ডেস্কটপ ভার্সনের জন্য না, মোবাইল ভার্সনের জন্যও আনতে হবে। শেষ পর্যন্ত গুগল মোবাইলের জন্য অ্যাভেলেবল করে দেয়। 2018 সালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে এই পৃথিবীর প্রায় 270 মিলিয়ন মানুষ, মানে 27 কোটি মানুষ এই গেমটি খেলে। এখন কথা বলি গেমটির এন্ডিং নিয়ে। এই গেমটির প্রত্যেকটা লেভেলে 10,000 পয়েন্টস থাকে এবং প্রত্যেকটা লেভেলে 10,000 পয়েন্টস কালেক্ট করে পরের লেভেলে যেতে হয়। কিন্তু এই গেমটিতে এত লেভেল রয়েছে, শুধুমাত্র তুমি কেন, তোমার ছেলে মেয়ে, তোমার নাতি নাতনি, তার নাতি নাতনি বা তার নাতি নাতনিও শেষ করতে পারবে না। এটা আমার কথা না, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের ডেভেলপারের কথা। যে এই ব্রাউজারটা ডেভেলপ করেছে তার কথা। ক্রোম ব্রাউজারের ডেভেলপারের নাম এডওয়ার্ড জাং। তার মতে ইউজাররা বা গেমাররা যদি বাগ হয়ে থাকে তাহলে গুগল হচ্ছে সিংহ, তাই তারা গেমটা ইউজারদের স্যাটিসফ্যাকশনের জন্য বানিয়েছে। তাই এই গেমটা শেষ করতে কোনো মানুষকে প্রায় 17 মিলিয়ন বছর খেলতে হবে, 1,70,00,000 বছর বেঁচে থাকতে হবে এবং অনবরত গেমটি খেলতে হবে। বাই দ্য ওয়ে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমার জানা মতো এরকম টাইপ যদি গেম থাকে তাহলে সেটিও কমেন্টের মাধ্যমে জানাও। হয়ে যেতে পারে তোমার একটি কমেন্ট নিয়ে একটি ভিডিও। আর চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে একটা ঘন্টা বাজিয়ে দিও। বাই।